হ্যালো এভরিওয়ান। একের পর এক ভ্যাকেন্সি আমাদের সামনে নিঃশ্বাস ফেলছে। সেখানে দাঁড়িয়ে আমাদের কাছে সত্যি এটা ডিসিশন নেওয়া সব থেকে বেশি টাফ যে ডাব্লিউবিপিএসসি এবং গ্রাম পঞ্চায়েতের মধ্যে যদি আমরা কম্প্যারিজন করি তাহলে আমাদের মনে হতেই পারে যে কোনটা ইজি, কোনটা আগে চাকরি পাওয়া যাবে এবং কোনটাতে আমাদের সব থেকে লভ্যাংশ বেশি হতে পারে বা কোনটা রিক্রুটমেন্ট খুব তাড়াতাড়ি হতে পারে। এইসব প্রশ্ন স্টুডেন্টদের মনে চলছে, আর স্টুডেন্টদের মনে এই প্রশ্নগুলো চলছে বলেই তোমাদের সামনে এই ক্লাসটা আজকে নিয়ে এসেছি, শুধুমাত্র যারা আজকে ডাব্লিউবি বা ওয়েস্ট বেঙ্গলের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ। দেখো, একটা জিনিস তোমাদেরকে ক্লিয়ার করতে হবে, সেটা হচ্ছে যে এর পরেও যদি তোমরা না নিজেদেরকে শুধরাতে পারো, না নিজেদেরকে মোটিভেট করতে পারো পড়াশোনার জন্য, তাহলে হয়তো আর তোমরা এতটা ভালো সুযোগ আর কোনোদিনই পাবে না। যেখানে এই ডাব্লিউবিপিএসসি এবং গ্রাম পঞ্চায়েতের এত ভ্যাকেন্সি, যেগুলো শুধু নোটিফিকেশনের জন্য ওয়েট করছে, এবং সেই নোটিফিকেশনসগুলো কিন্তু কোনোটাই যে আমাদের কাছে আজগুবি কল্পনা তা নয়, যেগুলো পরপর পরপর এক একটা কাজের মাধ্যম দিয়ে আমরা বুঝতে পারছি যে খুব তাড়াতাড়ি আসতে চলেছে। যেমন ধরো, 3 তারিখের মধ্যে সবাইকে সমস্ত কমিশনকে কি করা হয়েছে না, তাদের যা ভ্যাকেন্সিগুলো আছে সেগুলো রিপোর্ট করতে বলা হয়েছে। 5 তারিখে সমস্ত কমিটি বা সমস্ত রিক্রুটমেন্ট বোর্ডের সঙ্গে মিটিং আছে। তাহলে এইগুলো থেকে আমরা তো বুঝতে পারছি যে খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট আসতে পারে। এবং রিক্রুটমেন্টের থেকে যেটা বড় সমস্যা বা যেটা সব থেকে বেশি চিন্তার জায়গা, সেটা হচ্ছে যে রিক্রুটমেন্ট আসার পরে খুব তাড়াতাড়ি পরীক্ষাটাও নিয়ে নেবে। তাহলে এই সুযোগে বা এই সময়ে যদি আমরা প্রিপারেশন নিতে হয়, তাহলে আমাদের সব থেকে বড় কথা এই ডাব্লিউবিপিএসসি বা গ্রাম পঞ্চায়েত সম্বন্ধে আমাদের অনেকগুলো জিনিস ওয়াকিবহল থাকতে হবে। আমরা যদি ওয়াকিবহল না থাকি, তাহলে এই জিনিসগুলোকে প্রিপারেশন নেবো কী করে? ধরো, এর সিলেবাস, এর সাবজেক্টস, কত নাম্বারের ওপর ডিপেন্ড করছে, কোন সাবজেক্ট আমি বেশি জোর দেবো, এইখানে নাম্বারটা আমার কমতে পারে, ওখানে নাম্বারটা আমার বাড়তে পারে। তবেই না তুমি একটা স্টুডেন্টস, যেখানে তুমি একটা প্রিপারেশন নিচ্ছ এবং সেই প্রিপারেশন মানে ধরো তুমি একটা এমন স্টুডেন্টস যে নিজেকে ওই প্রিপারেশনের একদম শেষ পর্যন্ত দেখে ছাড়তে চাও। তো এই জায়গা থেকে আজকের এই প্রশ্নটা বা আজকের এই ক্লাসটা তোমাদের সামনে নিয়ে আসা। একটুখানি দেখো, তোমাদের সামনে যেগুলো দেখাতে চলেছি, দ্য মোস্ট ভ্যালুয়েবল থিংস, সেটা হচ্ছে দেখো, প্রথম যে জিনিসটা, পঞ্চায়েতে যদি আমরা জব করতে চাই তাহলে কতগুলো পোস্টের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারি। দেখো, পঞ্চায়েত জবের জন্য আমরা গ্রাম পঞ্চায়েত কর্মী, যেটা হচ্ছে গ্রুপ ডি, ঠিক আছে, গ্রাম পঞ্চায়েত সহায়ক, এটা হচ্ছে ক্লার্ক, ডেটা এন্ট্রি অপারেটর, এটাও ক্লার্ক, পঞ্চায়েত সেক্রেটারি, ঠিক আছে, এবং এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, এটা হচ্ছে টেকনিক্যালদের জন্য, ঠিক আছে। তো এরপর দেখো, এর যে এডুকেশনাল কোয়ালিফিকেশনসগুলো সেগুলো কি না, এটা গ্রুপ ডি ক্লাস 8 পাশে, ঠিক আছে, গ্রাম পঞ্চায়েত সহায়ক এটা তোমার মাধ্যমিক পাশে, তারপর হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর এটাও মাধ্যমিক পাশে, এবং এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এটা হচ্ছে কি না তোমার গ্র্যাজুয়েশনের জন্য। এরপর হচ্ছে সিলেবাস কি স্যার, না সিলেবাস তোমাদের সামনে আমি সেটাও দিয়ে দিয়েছি। দেখো, এজ লিমিটগুলো কিন্তু সব 5 বছর করে বেড়ে গেছে। এই সব 5 বছর করে কিন্তু এজ লিমিট বাড়তে শুরু করেছে। তার মানে যারা 40 ঊর্ধ্ব জেনারেলের ক্ষেত্রে তারাও কিন্তু সুযোগ পেতে চলেছ। এবং সব থেকে বড় কথা, তোমাদের কাছে এই 4টে সাবজেক্টের উপর পরীক্ষা হবে গ্রাম পঞ্চায়েতে। কি কি আছে না, এরিথমেটিক, ইংলিশ, জেনারেল নলেজ, বেঙ্গলি, মোট 85 নম্বরের পরীক্ষা ক্লার্কের ক্ষেত্রে। কিন্তু গ্রুপ ডির ক্ষেত্রে কত পরীক্ষা দেখো, পঞ্চায়েত কর্মী, গ্রুপ ডি পিওন, এদের হচ্ছে 43 নম্বরের পরীক্ষা, সহায়ক, সেক্রেটারি, ক্লার্ক, টাইপিস্ট 85 নম্বর, আবার তোমার হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, ডিও, এগুলো হচ্ছে 85 নম্বর, এবং এর ইন্টারভিউ মার্কসটাও দেওয়া আছে, যদিও ইন্টারভিউ মার্কস কমতে চলেছে, 5 নম্বরের বেশি আশা করি দেবে না কোনো জায়গাতেই। এরপর আমরা দেখতে চাই যদি ডাব্লিউপিএসসি হয়, ডাব্লিউপিএসসির কাছে দুটো এক্সাম আমাদের কাছে নিঃশ্বাস ছাড়ছে। একটা হচ্ছে দেখো, অলরেডি মিসলেনিয়াসের ফর্ম ফিল আপ চলছে, আর একটা পরীক্ষা যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ। যারা গতবারে পিএসসি ক্লার্কশিপ মিস করেছে তারা চাইছে এবার যদি ক্লার্কশিপটা পাই আমরা একবার দেখিয়ে দেবো। কিন্তু আবার দেখাতে গেলে তোমাকে পড়াশোনা করতে হবে, এটা মনে রাখবে। এবং পড়াশোনা করতে গিয়ে অনেক অ্যাক্টিভিটিস তোমাকে বন্ধ করতে হয়, যেমন ধরো এই যে লেজার টাইম স্পেন্ডগুলো, এইগুলো তোমাকে বন্ধ করতে হবে, ঠিক আছে। তবু আমরা দেখে নিই একবার যে পার্ট 1 এক্সামে কি আছে। ইংলিশ 30, এরিথমেটিক 30, জেনারেল স্টাডিজ 40, মোট হচ্ছে 100 নম্বরের পরীক্ষা, 100 স্কোর, টাইম হচ্ছে কত, 1.5 ঘন্টা। সমস্যা কোথায় না, এখানে 50 নম্বর ইংরেজি এবং 50 নম্বর বাংলা মেনে আছে, কিন্তু এটা 1 ঘন্টা টাইম, এখানে তোমাকে 6টা টপিক লিখতে হবে। এটাই হচ্ছে সব থেকে টাফ তোমার পিএসসি ক্লার্কশিপের ক্ষেত্রে। জানি না এরপরে আর ডেসক্রিপটিভ থাকবে কিনা, হয়তো এবারটা থাকতে পারে। তো যাই হোক, এজ লিমিটও এখানে দেখো তোমাদের 5 বছর বাড়ানো হবে, ঠিক আছে। তো এইটুকু আমরা বুঝতে পেরেছি
এরপর দেখো আমাদের কাছে কি হয় না, আমরা শুধুমাত্র মিসলেনিয়াসের সিলেবাসটাও দেখো, 75 নম্বর জিকে, 25 নম্বর হচ্ছে তোমার এরিথমেটিক, আবার তোমার পার্ট 2 হচ্ছে ইংলিশ, তারপর হচ্ছে ইংলিশ সরি ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, যেমন যে বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি তোমার সেকেন্ড ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, জেনারেল স্টাডিজ, এরা 450 নম্বরের পরীক্ষা। তো এরপরেও যে জায়গাটা আমাকে দেখতে হবে সেটা হচ্ছে কোন কোন টপিকগুলো আমাকে পড়তে হবে, এইটা আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কিন্তু এই ইম্পর্টেন্সগুলি আমরা দিতে চাই না। দেখো ইংলিশ যেমন একটা সাবজেক্ট, বেঙ্গলি যেমন একটা সাবজেক্ট, হিস্ট্রিকেও একটা সাবজেক্ট তোমাকে বানাতে হবে, বিকজ হিস্ট্রি ওই কিছু জায়গা তোমার পড়ে গেলে হবে না। হিস্ট্রিকে একটা সাবজেক্ট বানাও এমন করে, ধরো হিস্ট্রি এত বড় চ্যাপ্টারটা আছে তো 3টে যুগ নিয়ে, তো ওটার জন্য 5 ভাগের 1 ভাগ করতে পারো, কিন্তু সেটাও একটা বই তৈরি করতে পারো, হতে পারে তোমার খাতা, হতে পারে তোমার নোটস, বা অন্য কোথাও থেকে কিনেছো, যেখানে এমসিকিউ থাকবে, যেখানে থিওরিও থাকবে। সিমিলারলি হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, এই 5টার কিন্তু একটা মেলবন্ধন তোমাদের চাই। ইংলিশ বেঙ্গলিকে তুমি সাবজেক্ট হিসেবে ধরছো, কিন্তু হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফিকে সাবজেক্ট হিসেবে ধরছো না, এটাই সব থেকে বড় আমরা ভুল করে থাকি। বোঝা গেছে? রিজনিংটা এখানে ইম্পর্টেন্ট আছে, অস্বীকার করে নাই, যেমন এমবিআই আইডিওতে রিজনিং আছে। আর এখানে দেখো বাংলাটা আমি লিখেছি শুধুমাত্র মেনে আছে বলে, আর এখানে বাংলাটা হচ্ছে কি না অবজেক্টিভ, এখানে বেঙ্গলিটা হচ্ছে কি না অবজেক্টিভ। ঠিক আছে, এরপর যদি দুটোর মধ্যে তুলনা করি, এইটা অনেকটা ডিপ আর এটা অনেকটা তোমার সুপারফিশিয়াল। ঠিক আছে, সুপারফিশিয়াল মানে বোঝো, মানে এতটা ডিপে আসবে না, একটু ভাষা ভাষা আসবে। ঠিক আছে, এইটা তোমাকে ডিপেই পড়তে হবে, মানে ধরো কোশ্চেন আনসার গুলো যেরকম টাইপ আসছে, বিশেষ করে ক্লার্কশিপ বা মিসেলেনিয়াসে, সেগুলো কিন্তু ডিপেই একটু পড়াশোনা করতে হবে। এই জন্য এর কাছে এই সাবজেক্টগুলোর মূল্য অনেক বেশি, যেখানে এখানে এমসিকিউ করলেও তুমি বেরিয়ে যেতে পারো হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি এই জায়গাগুলোতে, কিন্তু পিএসসি ক্লার্কশিপের ক্ষেত্রে তোমার ডেপথ থাকতে হবে, আদারওয়াইজ তুমি এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে না। তাহলে আমি যদি শুধুমাত্র এটার প্রিপারেশনই নিই আর বাংলাটাকে অবজেক্ট হিসেবে পড়ি, তাহলে কিন্তু দুটো প্রিপারেশনই আমার একসাথে হয়ে যাচ্ছে। এই বোকামিগুলো যেন আমরা না করি। ঠিক আছে, তাহলে দুটোতেই হয়ে যাচ্ছে, তাহলে এই বুদ্ধিমানের কাজটা আমাদেরকে করতে হবে, আর এটা যদি না করি তাহলে আমরা বোকা হয়ে যাব। তাহলে এই বোকামিগুলো একদম করবে না, এগুলোকে সাবজেক্ট হিসেবে ধরো, পড়ো, এমসিকিউ করো, দেখো এটাও তোমার কাছে কভার হয়ে যাবে। এবার সব থেকে বড় কথা যে তোমাদের যে স্টাডি, এই স্টাডি হচ্ছে 4টে জায়গায় গঠিত, যে যাই বলুক, যে যত জ্ঞানী দিক, 4টে জায়গায় গঠিত। কি কি? সলভ প্রিভিয়াস ইয়ার পেপার, দেখো তুমি প্রিভিয়াস ইয়ার পেপার ডাব্লিউবিপিএসসি পাবে, ওটাই তোমার কাছে গ্রাম পঞ্চায়েতেরও কাজ করবে। ঠিক আছে, স্টার্ট মক টেস্ট, মক টেস্ট তোমাকে দিতেই হবে, সেটা আজ থেকে হোক কাল থেকে হোক। ঠিক আছে, ইমপ্রুভ স্পিড অ্যান্ড অ্যাকিউরেসি, স্পিড অ্যান্ড অ্যাকিউরেসি তোমার মনে হতে পারে যে এই সময় দাঁড়িয়ে প্রয়োজন নেই, কিন্তু পরীক্ষা হলে গিয়ে বুঝবে এই স্পিড অ্যান্ড অ্যাকিউরেসি তোমাকে অনেক নাম্বার নামিয়ে দিয়েছে। অ্যাকিউরেসি খুব বেশি প্রয়োজন, স্পিডটাকেও আনতে হবে তোমাকে। আর হচ্ছে কিনা মেক স্মার্ট শর্ট নোটস, এইটা খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ তুমি যে সারাদিনে যেগুলো পড়লে সেইগুলো একটা শর্ট নোট তৈরি করতে হবে তোমাকে, এবং সেই শর্ট নোটসগুলো যেন এরকম একটা জায়গা তৈরি হয় যেগুলোকে ক্লিপিংস করে তুমি রাখবে, যেগুলোকে পরীক্ষার আগে তুমি সেগুলোকে নিয়ে যাবে। এবার দেখো এই সব কিছু যদি আমরা পেতে চাই তাহলে কি করব? এই সব কিছু তো আমাদেরকে পেতে হবে, তাহলে নাহলে আমরা প্রিপারেশনটা নেবো কি করে? ঠিক আছে, তো ধরো আমাদের কাছে প্রিপারেশনটা কি, এক সেকেন্ড দাঁড়াও। এক সেকেন্ড। তো আমাদের যদি এই প্রিপারেশনে নিতে হয়, আমাদেরকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স নিতে হবে, আমাদেরকে মক টেস্ট পেতে হবে। ঠিক আছে, এটা ভালো করে বোঝো, আমাদেরকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিতে হবে, আমাদেরকে মক টেস্ট পেতে হবে। তো এই জায়গাগুলো তো আমাদের খুব প্রয়োজন। তাও এই জায়গাগুলোকে তুমি যদি নিতে চাও তাহলে কি করতে হবে, তোমাকে বিভিন্ন বই কিনতে হবে। এই বইয়ের মধ্যে কিছু সলভ তুমি বুঝতে পারবে না, কিছু বুঝতে পারবে, এই সমস্যা থাকবে। তো এই জন্য আমি তোমাদেরকে বলছি যে সুপার পাস লাইভ, এই যে টেক্সট বুক সুপার পাস লাইভ কেন তোমাদের সামনে এরকম মিশনস ট্রফিতে ছাড়টা দিচ্ছে, বিকজ এতগুলো ভ্যাকেন্সির জন্য স্টুডেন্ট যাতে 1 বছরের জন্য একটা প্রিপারেশন গাইড নিতে পারে। সেই গাইডটা হচ্ছে কি না প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, মক টেস্ট,
সমস্ত কিছুর ক্ষেত্রে লাইভ ক্লাস পাবে, রেকর্ডিং ক্লাস পাবে, এবং এমন নয় যে আমরা একটা ক্লাস চালিয়ে বলছি 3টে কোর্স কমপ্লিট করছি, আমাদের সমস্ত কোর্স আলাদা আলাদা। ঠিক আছে, তাহলে এটা নিতে গেলে তোমরা কি করবে, আমাকে মেসেজ করবে এই নাম্বারে 7908100347, মনে থাকবে 7908100347। ওকে, আমি একটা অন্য কালারে লিখি, তাহলে বুঝতে পারবে হয়তো। এইটা 7908100347। ঠিক আছে, তো এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমাদের প্রিপারেশনের তালিকা। শুধুমাত্র আজকের এই জায়গা থেকে যেটা হাইলাইটেড হলো যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, কারেন্ট অ্যাফেয়ার্স এগুলোকে আমরা সাবজেক্ট হিসেবে পড়বো। 2 নম্বর জায়গা হচ্ছে যে আমাদের প্রিপারেশনের জন্য স্মার্ট একটা শর্ট নোট তৈরি করতে হবে, রিভিশন থাকবে, অ্যাকুরেসি এবং স্পিডটাকে মেনটেন করতে হবে, যেগুলো হাইলাইটেড পয়েন্ট আমি আবার বলে দিচ্ছি। আর 3 নম্বর হচ্ছে যদি আমি WBPSCর জন্য প্রিপারেশনটা নিই, তাহলে কিন্তু অটোমেটিক আমার গ্রাম পঞ্চায়েত বেরিয়ে যাবে, শুধুমাত্র গ্রাম পঞ্চায়েতে বেঙ্গলি অবজেক্টিভ ছাড়া। তাহলে এই 3টে জিনিসকে হাইলাইট করার জন্যই ছিল আজকের এই ক্লাসটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে বলবে, আর যদি এরকম ক্লাসের আরও প্রয়োজন হয় তোমরা সেটাও কমেন্ট সেকশনে লিখবে। আর সব থেকে বড় কথা, পড়াশোনা যদি আজকেও না স্টার্ট করতে পারো, নোটিফিকেশন আসার পরেও তুমি স্টার্ট করতে পারবে না, এটুকু আমার শিওর। তার কারণ হচ্ছে যারা চাকরি পায় তারা শুধুমাত্র নিজের ওপর ভরসা করে, অর্থাৎ কবে কি আসবে সেটা ইট ডাজন্ট ম্যাটার, কিন্তু নিজে প্রস্তুত থাকাটা হচ্ছে ম্যাটার। ঠিক আছে, থ্যাংক ইউ।